ভোট বসন্তে রাঙানো বাংলাদেশ, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। 299 আসনের ফলাফল গণনা চলছে। আর কেমন ছিল মাঠের পরিবেশ সেটি নিয়ে কালবেলার স্পেশাল আয়োজন রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দীপঙ্কর লাহিড়ী, উপসম্পাদক কালবেলা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দর্শকদেরকে আসলে জানাচ্ছিলাম যে যারা আপনারা সারাদিন মাঠের অবস্থান পর্যবেক্ষণ করেছেন, সার্বিক দৃষ্টিতে আসলে কেমন দেখলেন ভোটটিকে এবারের? আসলে আমি দুই একজন ভোটারের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে একজন ভোটার একটা কমেন্টস করেছে খুব সুন্দর। তিনি বলেছেন এই ভোটটাকে নীরব সৌন্দর্য। মানে ভোট মানে যে নানান রকম সংঘাতময় পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয় ভোটের আগে এবং ভোটের পরে, সেদিক থেকে এই ভোটটা, এবারের ভোটটা অনেকটা ব্যতিক্রম। আমার ধারণা উনি সম্ভবত এই ব্যতিক্রম পরিস্থিতিটিকেই বর্ণনা করেছেন তার ভাষায়, তার মতো করে, যে নীরব সৌন্দর্য। সত্যি একটি সৌন্দর্যমণ্ডিত ভোট এবার আমরা দেখতে পেলাম। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে তরুণরা যারা এবার প্রথম ভোটার হয়েছেন, তারা একটা ঈদের আনন্দের আবহে নিজেদের মনে তৈরি করেছেন এবং ভোট কেন্দ্রে গিয়েছেন, নিজেদের প্রার্থীদের, পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করি। এবং আমার যেটা মনে হয় যে প্রশাসন কিন্তু শুরু থেকেই, বিশেষ করে প্রধান উপদেষ্টার কথা যদি আমরা বলি, যে তিনি কিন্তু বলছিলেন যে এমন একটি নির্বাচন আপনাদেরকে উপহার দিতে চাই যেটি আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই যে ঈদের উৎসব, যেমনটি বলছিলেন যে ঈদের যে ছুটি, এই ছুটিটাই আমার মনে হয় যে মানুষকে, সাধারণ মানুষকে হয়তো একটু মানে রিল্যাক্স করেছে, যে যাতে করে তারা তাদের নিজ এলাকায় যে ভোট দিতে পারে, সবার অংশগ্রহণটা হতে পারে। সারা দেশের, মানে ঢাকা তো ভোট দেখেছেনই, সারা দেশের আসলে ভোটের পরিস্থিতি কেমন মনে হয়েছে? বা অতীতে তো অনেকগুলো ভোট দেখেছেন, তার আঙ্গিকে এবারে সারা দেশের পরিস্থিতি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া যদি যে অবস্থানটা, সেটিকে একটু যদি ব্যাখ্যা করতেন। খুবই সুন্দর ভোট হয়েছে, এক কথা বলতে গেলে খুবই সুন্দর ভোট হয়েছে। মানুষের মনে ভোটের আগের দিন রাত্রে যে একটা উৎকণ্ঠিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিবেচনায় আজকে একটি সুন্দর দিন গেছে ভোটারদের জন্য। সবাই, আমি মনে করি, নির্ভয়ে সবাই কেন্দ্রে গেছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর আসলে সেক্ষেত্রে একটা খুব জোরালো ভূমিকা ছিল, সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল। যেখানেই কোনো অপ্রীতিকর ঘটনার কোনো প্রকার তারা আভাস পেয়েছে, তারা দৌড়ে গিয়েছে, ছুটে গিয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে। গতকাল রাতের যে বিষয়টি আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাল, কিন্তু আমরা যদি প্রকৃত মাঠের পরিস্থিতি বলি, সেই জায়গাটাতে হয়তো এই পরিস্থিতি ছিল না। সেক্ষেত্রে কি আসলে গণমাধ্যমগুলোকে আরেকটু সচেতন হওয়া উচিত, যে খবর প্রকাশের ক্ষেত্রে যে তারা যে তথ্যগুলো প্রকাশ করছেন সেটি আসলে জনমনে কি ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, এই বিষয়টিতে আরেকটু সতর্ক হওয়া উচিত কিনা? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তবে প্রধান ধারার বা প্রচলিত ধারার যে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম যদি দেখেন, তারা কিন্তু এমন কোনো সংবাদ পরিবেশন করেনি যার দ্বারা ভোটারদের মধ্যে উৎকণ্ঠিত পরিবেশ তৈরি হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা সবাই এই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপতথ্য তথ্য এলে যেন বিচলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়। আমরা আসলে গতকাল যেটা মূলধারার সংবাদপত্রের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরেই বেশি বিচলিত হয়েছি। কিন্তু আশার খবর হচ্ছে যে আমরা সকাল থেকে আর সেই পরিস্থিতি দেখিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা যথেষ্ট ইতিবাচক কর্মকাণ্ড দেখেছি আজকে, এবং এই ধারা অব্যাহত থাকবে তেমনটি প্রত্যাশা। ফলাফল পরবর্তী বাংলাদেশের যে মানে বিগত দিনের রাজনৈতিক ইতিহাস, সেখানে কিন্তু দেখা যায় যে যেই দল হয়তো হেরে গেছেন বা যাননি, তারা অনেক ক্ষেত্রেই পরিবেশটা অনেক বেশি ঘোলা করে ফেলেন। এরকম কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি এখন বর্তমান সময় পর্যন্ত যা দেখছি তাতে নেই। আমরা দৈনিক কালবেলা আজকে যে প্রধান শিরোনাম করেছি, সেটা শিরোনামটা হচ্ছে গণতন্ত্রের দুয়ার খোলার লড়াই। আমরা মনে করছি এর মধ্য দিয়ে, আজকের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের দুয়ার খুলবে এবং গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই বাতাস
আমাদের দেশে আমাদের সরকারের মধ্যে প্রবাহিত হবে এবং আমরা সাধারণ মানুষ নাগরিক গণতন্ত্রের সেই মূল স্বাদ আস্বাদন করতে পারব। আমরা একটি ছোট্ট একটি উদাহরণ দিই। বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী সুনামগঞ্জের শিশির মনির, তিনি খুব আলোচিত প্রার্থী, খুব আলোচিত প্রার্থী ছিলেন। তিনি নিজের পরাজয় বরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি জয়ী হতে চলেছেন, বেসরকারিভাবে জয়ী হয়েছেন শোনা যাচ্ছে, তাকে অভিনন্দন জানিয়েছেন। এই যে বিষয়টা, এটা খুবই একটা ইতিবাচক দিক হিসেবে রাজনৈতিক সহনশীলতার চর্চার জায়গা থেকে একটি ভালো দিক বলে আমি মনে করছি। আমি মনে করি যে সবারই এইভাবে জয় পরাজয়ের বিষয়টা মেনে নেওয়া উচিত। আমরা অতীতে দেখেছি যে দল বা যে প্রার্থী পরাজিত হয়েছেন উনি বলেছেন সূক্ষ্ম কারচুপি বা স্থূল কারচুপি বা অন্য কিছু বলে ফলাফলটাকে অস্বীকার করেছেন। তো আমি আশা রাখি, বিশ্বাস রাখি এবার তেমন পরিস্থিতি হবে না। একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এখন ফলের অপেক্ষায় আছি। ফল ঘোষণা চলছে। যিনি বিজয়ী হবেন এবং যিনি বিজিত হবেন উভয়ই সহনশীলতার মধ্যে দিয়ে নিজেদের অবস্থানকে মেনে নেবেন, এটাই আমার প্রত্যাশা। গণতন্ত্রের স্বাদের যে কথাটি বলছিলেন, আমরা নির্বাচনের প্রচারণার মাঠে দেখেছি যে বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ তারা কিন্তু বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন, কিন্তু কোনো জায়গায় যে মনে হয়েছে যে কেন তারা এমন বাদহীন কথাবার্তা বলছেন, এটি কি আসলে গণতন্ত্রের সৌন্দর্যকে কিছুটা বিনষ্ট করে কিনা এবং এর ব্যাপারে আসলে আরো একটু চর্চা হওয়া দরকার কিনা? আমি আসলে এটা মনে করছি না। আমি মনে করছি না এই কারণে যে নির্বাচনের মাঠে নানান কথা হবে, এটাই নির্বাচনী মাঠের সৌন্দর্য। এই সৌন্দর্যটুকু মেনে নিতে হবে, ছাড় দিতে হবে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এবার প্রবীণ রাজনীতিক এবং নবীন রাজনীতিকের অনেক ক্ষেত্রে লড়াই দেখা যাচ্ছে। তো নবীন রাজনীতিকের একটা ভাষা আছে, নবীন যারা তরুণ তাদের একটা ভাষা আছে এবং পুরাতন মানুষের একটা ভাষা আছে। তো এই জায়গায় এই ভাষা প্রয়োগের ক্ষেত্রে অনেকের খটকা লাগতে পারে, কিন্তু নির্বাচনী মাঠে যে বাদানুবাদ বা দোষারোপ যাই আমরা দেখেছি, এটাকে আমি খুব নেতিবাচক হিসেবে দেখছি না। এগুলো নির্বাচনী মাঠে হবেই। এটাই রাজনীতি মাঠের সৌন্দর্য, উত্তপ্ত বাক্য বিনিময় এবং বিতর্ক, কিন্তু তারপরও হাতে হাত রেখে আসলে দলগুলো এগিয়ে যাবে, তেমনটি আমার প্রত্যাশা। একটু সংক্ষেপ করে জানতে চাইবো যে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের এইবারের নির্বাচনকে আসলে কতটুকু পরিষ্কারভাবে দেখছেন বা সেক্ষেত্রে কি আশা করা যেতে পারে? আমি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক মিডিয়াতেও এ পর্যন্ত বাংলাদেশের আজকের এই নির্বাচনটা ইতিবাচকভাবে উপস্থাপন করেছে। এখন পর্যন্ত কোনো নেতিবাচক কোনো কিছু আমার চোখে পড়েনি। সেক্ষেত্রে এটিও আরেকটা বিশ্বের বুকে আসলে মাইল ফলকই হতে যাচ্ছে। অবশ্যই মাইল ফলক হতে যাচ্ছে। আমরা কিন্তু আরেকটা বিষয় দেখি যে বাংলাদেশে সংখ্যালঘু যেই শব্দটি বলা হয়ে থাকে সেটি নিয়ে কিন্তু নির্বাচনের সময় এটার একটা শঙ্কা থাকে, আশঙ্কা থাকে। তাদের কেমন উপস্থিতি এবারে ছিল এবং ফলাফল পরবর্তী সময়ে কেমন তারা আশা করতে পারে? আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন। এই এখনই পরিসংখ্যানগত দিক থেকে সংখ্যালঘু বলে আমরা যাদেরকে বলি তারা কত পার্সেন্ট ভোট দিয়েছে এগুলো এখনই বলা সম্ভব নয়। তবে সারা দেশের যে চিত্র আমরা দেখলাম তাতে প্রচুর মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাদের চোখে মুখে আমি দারুণভাবে স্বতঃস্ফূর্ততা দেখতে পেয়েছি এবং আমি একই সঙ্গে একটা প্রত্যাশা করি যে এই যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের পছন্দের প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিল, ভোটের পরেও যেন তারা এরকম স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারে, তাদের অধিকার যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এই বিষয়টি যেন প্রার্থীরা দেখেন, এটা আমার প্রত্যাশা। দীপক লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য। আমি আশা করছি যে দর্শকরাও আমরা আসলে যে জিনিসগুলো আপনার কাছ থেকে জানতে চাইছিলাম সেখানে কিছুটা হলেও তারা জানতে পেরেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
দর্শক, যেমনটি আলোচনায় আমরা বলছিলাম যে দল মত নির্বিশেষের যে ভোট প্রয়োগ হয়েছে এবং ভোটের মাঠে আমরা দেখেছি যে প্রার্থীরা অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলো যেন কেবল ভোটের মাঠের প্রতিশ্রুতি না হয়ে থাকে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ হয়। গণতন্ত্রের যেই যাত্রা শুরু হলো সেই যাত্রায় বাংলাদেশ যেন একই রকমভাবে নীরব সৌন্দর্য নিয়ে এগিয়ে চলে, তেমনটি আমাদের প্রত্যাশা। এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখা হবে নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।